প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে যে সকাল সকাল খালাম্মার উপর ছিলাম এই যে দুন্দুল দিতে, দেখেন কত বড় বড় হয়ে গেছে। কতদিন ধরে বলতেছি যে দিতে, তো দেই করে দেয় না। আজকে ছিঁড়ে নিচ্ছি ফাইনালি। এটা এখন ভাজি খাওয়া যাবে না, এটা তরকারি খাওয়ার জন্য পারফেক্ট। তো ভাবলাম তরকারি রান্না করি। তো এইটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগবে। আচ্ছা, বেশি করে আলু দিয়ে দিছি। আর যেহেতু এইটা দুন্দুলে একটা, এর জন্য একটু আলুটা বাড়াই দিছি। এখন এগুলো চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করে নিব। একটু কোটা বাছা শেষ করে যে রান্নাটা বসাই দিছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে মশলাগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ, অল্প কটা চিংড়ি মাছ মিশিয়েছে। এই চিংড়ি মাছ কটা দিয়ে ওই তরকারি রান্না করবো। আর এইখানে কিন্তু আমি মশলা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ি, পরিমাণ মতো মরিচের গুঁড়া, লবণ আর একটু ধনার গুঁড়ি দিচ্ছি হালকা করে, যেহেতু চিংড়ি মাছ বেশি মশলা দিলে ভালো লাগবে না। তখন সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এই যে দিয়ে দিব আলুগুলো, আগে বেশি বেশি দিয়ে দিব, কারণ দুন্দুরটা যদি এখন দিয়ে দিই তাইলে দুন্দুরটা একদম গইলা যাবে, ভালো লাগবে না তখন। আমার কাছে এরকম তরকারি, সবজি তরকারি ভালো লাগে। কালকে একটা ভিডিও দিচ্ছিলাম, সবজি রান্না করছিলাম মাছ দিয়ে, শীতল সবজি দিয়ে, ভালোই হয়েছিল। আর এরকম গাছের তরতাজা একদম ফ্রেশ তরকারি খেতে তো আরও অনেক মজা। আজকে আবার বলতেছে যে পেঁপে হয়েছে, পেঁপে নিবা নাকি? আমি বলছি গাছ পাকা পেঁপে যদি থাকে তাইলে একটা দিয়েন। আসলে গাছ পাকা পেঁপে খাওয়ার মতোই কিন্তু অন্যরকম, তাই না? আলুগুলো সুন্দরভাবে আগে কষিয়ে নেব, তার পরবর্তীতে লবণগুলো দিব। এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো এটাকে। এই যে আলুগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব দুন্দুলগুলো, এখন দিয়ে দেবো এর মাঝে। বুঝছেন কতটা সুন্দরভাবে কষানো হয়েছে। এখন এটাকে হালকা একটু কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তরকারিটা কিন্তু রান্না শেষ হয়ে গেছে গা। যে দেখেন আলুগুলা কতটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আমি এটা একটু ঝোল ঝোল রাখবো, বেশি শুকাবো না, একটু ঝোল ঝোল রাখবো। তো এই তো ছিল আমার তরকারি রান্নাটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আসবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার পর্যন্ত।